দায়িত্বকাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো। উনি একজন জনপ্রতিনিধি, পশ্চিমবাংলা 294-এর মধ্যে উনি একজন, ভাবতে আমাকে লজ্জা লাগছে। আমিও তো একজন আইনসভার সদস্য, উনি একজন আইনসভার সদস্য। জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আগামী দিন ওই অফিসারদের কাছে। উনি তো একটা পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মাঝি মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল কোনকারের, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মাঝির কথা বলে যাচ্ছি না, ভয়ঙ্কর তথ্য দিন। মদের প্যাকেট করানো হতো, ওখানে পিঠে খাওয়ানো, পিঠে তৈরি করতে বলতো, আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা হতো বা করতো জোর করে বাই প্রেশার। এখানে মদ তৈরি করতো, সাথে সাথে এটা করতো। যারা করতো তাদের নামগুলোতে আগামী দিনে আশা করবো মা বোনেদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো, তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো, আপনারা সেই মা বোনেদেরকে মুখে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেন করুন। আমরা প্রয়োজনে তাদের হয়ে, মা বোনদের হয়ে আইনি লড়াই করব। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যিনারা আছেন, ওসি, আইসি বা এসপি যারা আছেন, তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে, দলিত ওখানে আছে বেশি, ওখানে মুসলিম আছে বেশি, এদের মধ্যে লড়াই করে এরা মরুক, আমরা মজা দেখবো। এর জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আগামী দিন ওই অফিসারদের কাছে। নির্মল মাঝি সেই সময় বলেছেন যে ওরা সন্ত্রাসবাদী, ওরা আতঙ্কবাদী, ওরা এলাকায় অশান্তি করা এবং বম পিস্তল দিয়ে করে। আমি অশান্তি চাই না, আমি পুলিশের কাছে অনুরোধ করবো যথাযথ করে না দেবে। সেই কারণে 24 ঘন্টা কাটতে কাটতে বেরিয়ে ওই যে একজন দায়িত্বশীল বিধায়কের পরিচয় হলো, দায়িত্বকাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো। উনি একজন জনপ্রতিনিধি, পশ্চিমবাংলা 294-এর মধ্যে উনি একজন, ভাবতে আমাকে লজ্জা লাগছে। আমিও তো একজন আইনসভার সদস্য, উনি একজন আইনসভার সদস্য। ওনার তো কাজ কথা হবে গঠনমূলক কথা। কেউ যদি বোম, গুলি, পিস্তল নিয়ে ঘোরে, তার কাজে, পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক, তা না করে তো ঘুরতে দেবে। উনি তো একটা পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মাঝি মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল কোনকারের, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মাঝির কথা বলে যাচ্ছি না। একটা সময় সন্তোষপুরকে নিয়ে, চন্দ্রপুরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে, হিংসার রাজনীতি হয়েছে, মারামারি রাজনীতি বারবার করে আসছে। আমি চন্দ্রপুরের আমি আমার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো, যার যে দল করছে করুন, যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানি বেরিয়ে করবেন না। কেউ যদি অন্যায় করে বোমগুলি, পিস্তল নিয়ে ঘুরে, প্রশাসন আছে, তার বিরুদ্ধে আইন আছে, ব্যবস্থা নেবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন।